কতদিন ধরে আছো তোমরা কইলা? জোরে বলো। 1 মাস। 1 মাস ধরে। মোট কয়জন আছো তার সাথে? 4 জন। 4 জন। আচ্ছা আচ্ছা। তো এখানে আছো, কেউ ফাটাইছে না নিজে নিজে আইছো? ফাটাইছে। ফাটাইছে। আচ্ছা আচ্ছা। তোমরা হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। এখানে ফাটাইছে তোমার তন্দ্রে? মারার লাগে। খারে মাতা খারে এই রুগীরে নি না অন্য কেউ রে? রুগীরে। তো রুগীর সাথে তোমাদের দুশ্মনী কি? রুগীর সাথে তোমাদের দুশ্মনী কি রে? কথা বলো। কোনো দুশ্মনী নাই। এই রুগী কোনো অন্যায় করছে, কোনো পাপ করছে তোমাদের সাথে? না। তাইলে রুগীরা কষ্ট দিতেছ ওখানে? তোমার তান কেউ ফাটাইলো এই জন্য কি তোমরা আইবা আইয়া কষ্ট দিতা একজন নিরপরাধ মানুষরে? জোরে বলো। আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা। এই একটা রুগী, তার নতুন বিয়ে হয়েছে, তার সম্মতি এবং পারিবারিক সম্মতিতে বিয়ে হওয়ার পর তারে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে জিন চালান করে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, এবং লাইভের শেষ পর্যন্ত আমরা কি আপনাদেরকে দেখাবো কিনা একটু মতামত জানাবেন ইনশাআল্লাহ। আমাদের নতুন পেজ থেকে লাইভটি দিয়েছি এই মুহূর্তে, আপনারা একটু রেসপন্স করবেন ইনশাআল্লাহ। এই তোমরা পুরুষ কয়জন, মহিলা কয়জন? হ্যাঁ, পুরুষ 1 জন। পুরুষ 1 জন আর মহিলা 3 জন। 3 জন। আচ্ছা আচ্ছা। পুরুষের বয়স কত? পুরুষের বয়স কত? জোরে বলো। কত রে? পুরুষের বয়স কত? পুরুষের বয়স কত? জোরে বলো। বয়স কইতাম না। হ্যাঁ, বয়স কইতাম না। কইতা নাই কেন? কইতা নাই তো বয়স নাই নি? হ্যাঁ, নাই। বয়স ছাড়া কোনো এমন কোনো আল্লাহর মাখলুক আছে নি? তার সমস্যা নাই। বয়স ছাড়া কি আল্লাহর কোনো এমন কোনো মাখলুক আছে নি যার বয়স নাই? জোরে বলো। এই মেয়েটা তোমরা স্বীকার করছো সে তোমাদের সাথে কোনো অপরাধ করে নাই, কোনো বাদ আচরণ করে নাই, এরপরেও তার সাথে খেলে তোমরা এরকম ক্ষতি করতেছো, কষ্ট দিতেছো। এই পর্যন্ত এই মহিলার কি কি ক্ষতি তোমরা করছো বলো? কি কি করছো তার সাথে? রক্ত নষ্ট। রক্ত নষ্ট করছো। আর কি করছো? আর কি করছো? মাথা। ওই বাচ্চারে ফেনের নিচে নিয়ে আরেকটা। আচ্ছা আচ্ছা। এই আর কি কি করছো তোমরা? মাথাত কি করছো? জোরে বলো। আর কি কি করছো? মাথাত ফেসাইছে। হ্যাঁ, মাথাত ফেসাইছে। মাথা ফেসাইছো? কি ফেসাইছো? কি ফেসাইছো রে? কিচ্ছু না। কিচ্ছু না। আচ্ছা, অনেক মানুষ আমাদের কাছ থেকে সিরিয়াল পায় না। হ্যাঁ, অনেক সপ্তাহ 2 সপ্তাহ ঘুরতে ঘুরতে যখন আমরা কই যে তোমার আর আমাদের লাইনের সমস্যা না, তোমার বাপের বা তোমার মার সমস্যাটা হইলো এই ব্রেইনের সমস্যা বা ডাক্তারি সমস্যা, তাইলে সে তো ধন্যবাদ জানানোর দরকার আছে আমরা। হ্যাঁ, কারণ আমরা কাছে আইলে তো আমরা সে আদিয়া দিতে হইল না, কিন্তু আমরা তারে বালা পরামর্শ দিলাম, এই কারণে অনেকে গালাগালি করে। এগুলা হচ্ছে বংশের পরিচয় দেওয়ার। যাক, তুমি যদি ভালো বংশের মানে একজন মানুষ হইয়া থাকো, তোমার যদি জাত বংশ ঠিক থাকে, তোমার গালাগালির প্রকৃত কারণ হইবে। ঠিক আছে? উল্টাপাল্টা কমেন্ট করবা, মানুষের বিভ্রান্ত করবা, এগুলো দ্বারা মানে তুমি দুনিয়া আখিরাতে বান্দার হক নষ্টকারী হিসাবে আল্লাহর কাছে সাব্যস্ত হইবে। আর কিছু হওয়ার নাই। হ্যাঁ, কি কি ক্ষতি করছো আর তার? জোরে বলো। আর কিচ্ছু না। আর কিছু না। তোমরা কি চাও তার কাছে?
কোন কারণে ফাটানি যে এই মহিলা শরীর জোরে বলো সংসার না করার লাগে। সংসার না করার লাগে। আচ্ছা আচ্ছা, তো সংসার করলে তোমাদের সমস্যা কি? অন্য আরেকজনে করতো সংসার। অন্য আলোচনা করতো মানে কিতা মহিলা মানুষে ফাটাই দে না পুরুষ মানুষে ফাটাই দে? মহিলা। মহিলা মানুষে ফাটাই দে। চিন্তা করছেন নি অবস্থাটা? তো মহিলা মানুষে ফাটাই তো ওখানে পান তো জামাই আছে আর এনো বউ আছে, তারা স্বামী স্ত্রী কত সুন্দরভাবে চলে। তোমরা ইখানে ইয়া বেড়া দিতা এখানে মাত তোমরা বলে বান লাগে রাস্তায় রুগীরে কথা কয় না খেয়ে আমরা না, তা খেয়ে দিত আগরেরা। আগরেরা আগে কয়জন আছিল জানি না। হ্যাঁ জানি না। আচ্ছা, তোমার টানে যে আমি এখন আটকাই যে জোরে কথা কইবা, তোমার টানে যে আমি আটকাই যে এখন তোমার টান যাওয়ার কোনো কুদরত আসেনি, শক্তি আসেনি? পারছি না। হ্যাঁ পারছি না। মানে চেষ্টা করছো তোমরা কেন অনেক সময় যাওয়া গিল লাগে নাইনি? পারছো নি যেটা? না। পারছো না। তোমরা বলে চ্যালেঞ্জ করো যে পৃথিবীতে এমন কেউ নাই তোমরা রে মারতো। আসানি রে আসানি মাত দেখতানি তোমরা শ্বাস বন্ধ করে দিতাম টিপা মারে, দেখতানি তোমরা? হ্যাঁ না। মুখে হোক না। এই যে রুগীরে তোমরা কষ্ট দিচ্ছ, এগুলা কি কাজটা ঠিক করছো? এগুলা ভালো কাজ না অন্যায়? রুগীটা কষ্ট না দিলে আমরা কষ্ট দেই। খেয়ে কষ্ট দেয় মানে তোমরা যারা ফাটাই যে এরা কষ্ট দেয় তোমার তান্তে বলছি ও বাধ্য হইয়া তোমরা কষ্ট দাও। কি রকম কষ্ট দেয় তোমরা রে মাত? আমরা খানি বন্ধ করে দেয়। আচ্ছা, খানি বন্ধ করে দেয়। অনেক ইয়া আছে, প্রতারক আছে, ওরা মনে করে যে এই যে আমরা যে রুগীরে কথা কইরা এরা মনে হয় আমরা গরুর মানুষ। আচ্ছা, আপনারা কি আমার গরুর মানুষ? হ্যাঁ, আমি কি দাওয়াত দিয়ে আনছি যে ওলা হানাইয়া মাতিও ক্যামেরার সামনে? কিন্তু এই যে কিছু ফাফেস্ট মানুষ তার জ্ঞানে যতক্ষণ ধরে না তো ইখানে মাথার দরকার নাই, কিন্তু আর একটু আগ বাইরিয়া মাতে। হ্যাঁ, এখন যদি কলসর তলা লাগাল না ভাইলে হয়তো তলা নাই, এটা এই হলো বিষয়টা। এ বুঝে না। এবং এই যে আমরা যে দেখেন সবার সামনে আমরা চিকিৎসাটা করতেছি, ঠিক না? বাংলাদেশও আপনি বিশ্বাস করবা কিনা অসংখ্য জায়গাতে এরকম মানুষের এখনো এরকম বিশ্বাস রয়েছে, আকিদা রয়েছে যে জিন অন্ধকারও আয়, আলোতে আয় না, লাইটের সামনে জিন আয়। আমি কইলাম কিলা কইলা কথা যে তাদের যে উজুর বা কবিরা যে লাইট নিমাইয়া জিনা জুড়ছে, লাইট জ্বালাইলে জিনা জেরা না। এখন লাইট কোন সময় নিবাই তুইব? রোগীরে একলা রুমের ভিতরে রাখা কবিরা সবে আর কেউ থাকতে পারত না। এরপরে লাইট নিবাইবা তাই কেন তার মতো হাজহাম কইরা তাই না হাজির করবা মাতাইবা। আর আজির হইব হাস শৈল্য কবিরা সব শৈল্য, জিনের শৈল্য নাই। নাউজুবিল্লাহ পিতা নানি বুঝছেন বিষয়টা? এখন আমি যদি জিন হইয়া জিনের মতো মাতি, আপনি বুঝবান এটা জিন না আমি নিজে, ঠিক না? এই ধরনের বন্ডামির বিরুদ্ধে আমরা যে যে লাইভ আমরা চিকিৎসা, লাইট ফ্যান সবকিছু আপনার রোগীর গার্জিয়ানের জন্য সামনে, এই চিকিৎসাগুলো অনেকের গার মাঝে চলে, অনেকের শরীরের মাঝে চলে। এর কারণে তারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে। আমরা এরারে দাওয়াত দিই, আল্লাহ আপনারা হেদায়েত দিতা। আর যদি আপনারা মনে সংশয় সন্দেহ থাকে তাইলে সরাসরি আমরা ঠিকানায় আইয়া আমরা কিভাবে চিকিৎসা করি দেখে যাইবা। এটা তো আমরা সমস্যা নিয়ে আসে, এটা তো সমাধান পাইতেছি, যার জন্য আমরা এখানে আসছি। জি জি জি। কিন্তু সরাসরি আমাদের যে এটা রোগী নিয়ে আসছি, কিন্তু আপনি যেটাতে এখন ইয়ে করছেন, জি জি, হাজির করছেন বা কথাবার্তা বলতেছেন দিনের সাথে, ওইটা তো আমাদের বিশ্বাস। এটা তো এই বিষয়টা তো আপনারা যারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হইলো এই ধরনের রোগী যারা ভুক্তভোগী এরা আসলে এগুলা যন্ত্রণা জানে, আর কিছু মানুষের উল্টাপাল্টা কথার কারণে এরা সঠিক চিকিৎসাতেই বঞ্চিত হয়। মানুষের মনে করে যে আসলে মনে হয় এগুলা সঠিক না, না না না, দরকার নাই। জি জি জি,
আচ্ছা আল্লাহ এরারে হেদায়েত দেও আমরা দোয়া করি এরার লাগিয়া এই হ্যাঁ বুঝার তৌফিক দান। আচ্ছা তোমরা আর তার শৈল্য মাথা থেকে পা পর্যন্ত কতগুলা বান বা গিট মারছো আশা কথা হোক মারছি না। মারছো না নি কিতা করছো তারে হ্যাঁ রক্ত হয়েছে। আচ্ছা তোমরা যে আমি আজের হইরা আটকাইলাম পয়লা তোমরা দীর্ঘ সময় নামাত দিয়া বইলা এখানে কথা কইলা না এখানে মাতাইছে না। মাথাইছে না মানে তোমরা চেষ্টা করছো নি নামাইতে থাকার না তোমরা চেষ্টা করছো মাতার কিন্তু পারছো না চেষ্টা করছি মাতার মারতে পারছি না। চেষ্টা করছো কিন্তু মারতে পারছো না। আচ্ছা আচ্ছা এই পরিবারও তারা স্বামী স্ত্রী এবং স্বামী স্ত্রীর বাইরে আর কার হতে করছো তুমি তাই আর খাইব না। আর কেউ না বলতে কার হতে করছো খালি রোগীর। শুধু রোগীর জামাইরও হতে করছো না নি রোগীর স্বামীর হ্যাঁ একটু মাতাত। মাথাত কি করছো মাথাত কি করছো মাতাতে একটু সানা মাখা করছে। কি সানা মাখা করছে। সানা মাখা মানে বেদনা দিছো এক সাইডে দিয়ে আচ্ছা এখন যে আমি তোমার তান্ডে মারিলিমু পৃথিবীতে এমন কোন শক্তিধর হ্যাঁ আসেনি তোমার তান্ডে এখান থেকে আটকানির মতো মৃত্যুর মুখ থেকে তোমার তান্ডে বাঁচানির মতো আসেনি কেউ মাথা না তোমার তান কোনো গুরুজন ঠাকুর হ্যাঁ উস্তাদ বা কোনো অভিভাবক এরা আসেনি লিডার মিডার মুখে খাও না। তোমার তার কোনো গার্জিয়ান নাইনি তোমার তার রে আইয়া জামিনদার হইয়া নেওয়ার মতো নাই। এই কথা খাও আসেনি এরকম খেয়ে নাই। তো এখন যে তোমার তান্ডা আমি মারিলেমু মরার আগে আর কোনো ইচ্ছা আসেনি তোমরা কোনো কথাবার্তা আসেনি কত কোনো কথাবার্তা আসেনি তোমার তা নাই। নাইনি কিছু হওয়ার মতো না। হ্যাঁ না। মৃত্যুর আগে তোমরা তওবা করতে নানি তোমরা যা করছো মৃত্যুর আগে তোমার তান তওবা করার ইয়ে নাইনি খেয়াল নাইনি জোরে বলো সারানোর বাড়ি গেলে কি হবে বাড়িতে রেখে অসুবিধা আর বাড়ি থেকে পারাপারে গেলে আবার কথা ঠিক থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ ওদেরকে আমরা জবাই দিয়ে দিচ্ছি মরার আগে আর কিছু হইতা নাই নানি তওবা করবাইনি মা তো তওবা করবাইনি হ্যাঁ দেখুন তার কোনো গলা ফিং আছে অন্য ফিং মারা থাকে অন্য তখন আয় হায় তাড়াতাড়ি অন্য রুগীরা হইয়াছেন ফিং ফাং করলে ওকে এটা দেখাই দিলাম দেখো করেন বিসমিল্লাহ আল্লাহ উঠো তো আল্লাহর হুকুমে উঠো উঠান 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 হুম বিজনিল্লাহ উঠান চান হ্যাঁ উঠান ওদিকে সাইন আমার দিকে সাইন আলহামদুলিল্লাহ আপনার নাম কি তা এটা এটা নাম রাখেন হ্যাঁ এদিকে তাকান আপনার নাম কি মুখে বলেন আপনার নাম কি তা মরিয়ম রহমান। ওকে ওকে ঠিক আছে উঠাইন খে আম্মু। চোখ বন্ধ রাখুন চাইন দেখুন চোখের সামনে কি দেখা যায়
হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন, ডরাইবা না। কয়টা দেখা যায়? সাইন না জানো, সাইলে সমস্যা। সাইন না জানো, আপনি ডরাই না, আমি দেখলাম। চোখ বন্ধ রাখুন। কয়টা দেখা যায়? 4টা। 60টা। গলা কাটা না গলা লাগায়? গলা কাটা না গলা লাগায়? কাটা। জোরে কই না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলা দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন। হ্যাঁ, চোখ বন্ধ রাখবো। আমরা কয়েকজন জোরেইবা। হ্যাঁ, এর আগে তুতু দাও, ইনশাল্লাহ আগুন উঠে যাইব। গুলার দাও দাও দাও, তুতু দাও, তু বড় করে দাও 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 দাও। আগুন উঠছে নি? মুখে হও, সবটির গাত উঠছে নি আগুন? জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ রাখো, তুমি চাইও না বারবার। আমরা কাজ শেষ করলাম। আগুন কম না বেশি? বেশি। বেশি নি? ডর লাগেনি? জি। যেগুলা ফুরে এগুলা মানুষের মতো স্বাভাবিক না ভয়ঙ্কর? হ্যাঁ, জি না। কিরকম? যেরকম খুব ডর করে। ডর করে। দেখো সাইন অবস্থাটা, এই যে এই কাজগুলা মানুষ কেন করে? একটা জীবন্ত মানুষের লাশের মতো বানাইয়া দেওয়া। এই সমস্ত যারা কিছু করে, জাদু করে, প্রশাসনের তো উচিত আছে এদেরকে খুঁজে খুঁজে বের করা। এমনও আছে ওরা বিজ্ঞাপন দিয়ে সরাসরি করে, যে বশীকরণ, বিচ্ছেদ, এই সেই বিভিন্ন ধরনের ওরা কথাবার্তা, মানে অ্যাডভাইস দিয়ে ওরা এগুলা প্রচার করে। বিভিন্ন ধরনের আপনার উপজাতি এলাকা, পাহাড়ি এলাকা, এগুলা বেশি চলে। জলের নিগো না জ্বলা শেষ? শেষ। আচ্ছা, আমরা কয়েকজন হুজুরাইবা এখন, আওয়ার পরে জুড়ে একটা সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। হুজুর মেহেরবানি করে দ্রুত তার চোখের সামনে হাজির হন। আইসুন নি? সালাম দেন। আসসালামু আলাইকুম। কয়জন আইসুন হুজুর? 3 জন। জিকাইন আপনারা কেমন আছেন হুজুর? আপনারা কেমন আছেন? কিতা কইরা? ভালো। আচ্ছা হুজুর, তার সাথে কি আর কোনো জিন আছে কিনা? হুজুরের কিতা কই? না। আচ্ছা, মেহেরবানি করে হুজুর এই জিনগুলোর লাশ ধ্বংসাবশেষ ওদেরকে এই মুহূর্তে একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন দাফন কাফনের জন্য। ওরা যদি সত্যিকার অর্থে মুসলিম হইয়া থাকে তাহলে খাটিয়ায় তুলে কাঁধে করে নিয়ে যান, আর ও মুসলিম হলে বস্তা করে টেনে টেনে নিয়ে যান। দেখুনছেন কিরকম নেরা? তুলিয়া নিরা। খান্দ তুল্লানি। আলহামদুলিল্লাহ। হুজুর কয়েক সেকেন্ডের ভিতরে একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। এগুলো যেন কিয়ামত পর্যন্ত এই রোগীর চোখের সামনে আর না আসে। আপনারা তাড়াতাড়ি নিয়ে যান হুজুর। কিতা কররা? যেই লাগে। আচ্ছা, যখন আর দেখা যাইতো না তখন জানাইবা। আর দেখা যান না। দেখা যায় না নি? চাও। আলহামদুলিল্লাহ। একটু উঠো সাইন গো, উঠে একটু আট, ওদিকে আট। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। হ্যাঁ, পরবর্তী লাইভে অন্য কোনো রোগের চিকিৎসা নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। হ্যাঁ।